আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলেন। জি, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমি সময় মানে জুমে সবসময় আপনার ক্লাসে আসি, কিন্তু কখনো কথা বলার আমার সময় হয় না ওস্তাজি। আমি এইভাবে পাই না, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাজি, আপনাদের কাছ থেকে আমরা যে দিন শিখছি, এটা আমরা যখন আমাদের গ্রামে সমাজে এই হাদিস এবং বিদআতগুলোর বিষয়ে যখন কথা বলছি, তা হুম, মানে অনেক হুজুর, তারপর আমাদের দাদার বয়সী মানুষেরা তারা এগুলো প্রত্যাখ্যান করছে এবং বিষয়গুলো মানতে নারাজ। হুম, তো যখন আমরা বিষয়ে ইমাম আবু হানিফার কথা বলছে আমাদেরকে, আমরা তখন বলেছি যে তার কথাও ভুল হতে পারে। তো তার বিষয়ে তার ছাত্র আপনি বলেছিলেন আবু ইউসুফ এবং মুহাম্মদ তার হাদিসের অনেক বিরোধিতা করেছে। হুম, তো বিষয়গুলো ইমাম বুখারী মুসলিমের কথা যখন আমরা বলছি, তারা বলছে যে ইমাম আবু হানিফার বুখারী কি তার বড় না তার ছোট। তো হুম। এই বিষয়ে তারা ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ এরকম ভাবেই লাগে থাকতেছে। তো আমি চাচ্ছি যে ওস্তাদ আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে আমাদের কাছে যে বুখারি মুসলিমগুলো আছে তাওহিদ পাবলিকেশনের, তো আমরা যে আপনাদের কাছে শুনে পড়ছি, তো এখন ইমাম আবু হানিফার যে বিষয়গুলো তারা যে অন্ধ তাকলিদ করছে, এই বিষয়ে ইমাম আবু হানিফার হাদিসগুলো কি মানে যেই সাহাবিদেরকে পেয়েছেন, তারা কি আসলে ওই হাদিসগুলো ইমাম আবু হানিফার যে মানে সত্যতা কতটুকু, যে কোন ওয়াহেদ কোন আল্লাহ। সাহাবি। ইমাম আবু হানিফা রহমাল্লাহ কোন সাহাবী থেকে ইলম হাসিল করেননি। জি ওস্তাজি। তাবেঈনদের থেকে ইলম হাসিল করেছেন। ইমাম আবু হানিফা হাদিস সম্পর্কে চর্চা তেমন বেশি করেননি, ফিকহের চর্চা বেশি করেছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তারা হাদিসের চর্চা অনেক বেশি করেছেন। বোঝা গেছে? এসব তুলনা করে লাভ নেই। যারা বলবে যে ইমাম বুখারী মুসলিম বড় না ইমাম আবু হানিফা বড়, আগে হইলেই যদি বড় হয়ে যায়, তাহলে ইমাম আবু হানিফার আগে যেসব আইম্মা কেরাম তাবেইন এসেছেন, তারা কোন মযহাবে ছিলেন? ইমাম জোহরি কোন মযহাবে ছিলেন? ইবনে সিরিন কোন মযহাবে ছিলেন? হাসান বাসরি কোন মযহাবে ছিলেন? কথা বোঝা গেছে না? সাঈদ ইবনে মুসাইয়্যিব কোন মযহাবে ছিলেন? তারপরে চার খলিফা কোন মযহাবে ছিলেন? তো ওদের সাথে তর্ক করিয়েন না। ওদের সাথে তর্ক করে, জাহেলদের সাথে তর্ক করে লাভ নেই। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ ঈদের বলছেন নামাজ কত যে রাকাত পড়তে হবে? এক মানুষকে রাকাত ক্ষমা নাকি তিন দৃষ্টিতে দেখো। রাকাত? ওরা শরীয়তে এক বেয়াদবি রাকাত করবে, বলে উল্টো কোনো পাল্টা নামাজ কথা নাই। বলবে, ক্ষমা দৃষ্টিতে ঈদের দেখো, নামাজ উপেক্ষা তিন করো। রাকাত। ও অমর বিল ওরফে, ভালো কথা বলতে থাকো, ভালোভাবে, নরম ভাষায় আদবের সাথে ভালো কথা বলতে থাকবে। ও আরিদানিল জাহিলিন, আর মূর্খদেরকে এড়িয়ে চলো, ইগনোর করো। ও হাউলা মিনাল জাহিলিন, আর এরা বিদাতি, মুরব্বীরা এবং বেদাতি মুসলিম মৌলভী সমাজ, হুজুর সমাজ, এরা হচ্ছে জাহেলিন। সুতরাং এদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের সাথে তর্কে জড়াতে হবে না। তর্ক কোনোদিন সমাধান নয়। জেনারেল শিক্ষিতদেরকে হেদায়ত করার চেষ্টা করবে, কাঠমোল্লাগুলোকে হেদায়ত করা মুশকিল খুব, কিন্তু বোঝা গেছে না? কারণ তাদের মধ্যে আত্ম অহংকার আছে, আমাদের মাদ্রাসায় পড়েছি, তোমরা তারা হয়তো মাদ্রাসায় পড়োনি, আর পড়লেও হয়তো তারা নিজেকে সিনিয়র মনে করছে। সুতরাং ওদের সাথে তর্কে জড়াতে যাবে না। তর্ক কোনোদিন হক পৌঁছে দেওয়ার সমাধান নয়। আল্লাহ হেফাজত করেন সব থেকে, ফিতনা ফাসাদ থেকে। ভালোভাবে বলবে, তারপরে হক কথা বললে বিরোধী থাকবে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ প্রত্যেকের নবীর শত্রু ছিল, বিরোধী ছিল। শায়াতিনের ইনস ওয়াল জিন, মানুষ শয়তান জিন শয়তান থাকবে, বিরোধী থাকবে। তো নবী আম্বিয়া রসুলগণের বিরোধী ছিল, সাহাবায়ে কেরামদের শত্রু ছিল, এখনো সাহাবায়ে কেরামদের শত্রু আছে রাওয়াফিজ শিয়ারা। কথা বোঝা গেছে না? তো ওই রকমই হকের শত্রু থাকবে সবসময় বিদআতপন্থীরা, সুফিরা। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। বারাকাল্লাহ ফিক। জি।